মলম বেশি একটা লোক আছে লাফাই লাফাই গিয়ে, যাই হোক, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না। বা আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা আপনাদের মনে রাখতে হবে। যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। ভারতেরা বলে কি জানেন, যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকায় ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে আন্তর্জাতিক কী হতে পারে, তারা ইতিমধ্যে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এটার মধ্যে এটা পরিষ্কার পাবেন। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশটাকে উদার দেশ, অনেক উন্নত মানের শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে লোলুপ দৃষ্টিকে তারা তাকাচ্ছেন, অর্থাৎ রিক্সাওয়ালার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটাকে যেভাবে খুঁজে নেওয়া যায়। প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে। আওয়ামী লীগ তার সঙ্গে কথা বলার পরে তাকে এমনভাবে কথা বললো যে তিনি বুঝলেন যে এরা তার সঙ্গে থাকবে না। এরপরে তিনি ন্যাপ ভাসানী, মুজফর ন্যাপ, মোহাম্মদ তোহা, মোহাম্মদ হকের পার্টি, মুসলিম লীগ, যতগুলো দল ছিল সকলের সঙ্গে পরপালা করে কথা বললেন। কথা বলে উনি ফ্রন্ট তৈরি করলেন। এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত হলো, কিছু হলো অপোজিশনে। এরপরে আসলো আপনার, তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, কাজী জাফররা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন। তাদেরকে নিয়েই তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চমানের, কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দিয়ে তিনি সেটা তৈরি করেছিলেন। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজফর সাহেব পার্লামেন্টে এসছেন, সবুর খান পার্লামেন্টে এসছেন, আতাউর রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল, তারপরে 39 জন তাদের পার্লামেন্টে এসেছিল। তখন জামাত ইসলাম ছিল না, ওরা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল, তার মৌলানা রহিম সাহেব আসছিলেন, ইউ রিমেম্বার, আমি যদি বলি। এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র।